মলি, ফুলকপিগুলো একটু এগিয়ে দে না। কড়াইটা গ্যাসে বসিয়ে তাতে খানিকটা সর্ষের তেল ঢেলে গরম বসিয়েছে সুজাতা, চ্যাটার্জি বাড়ির বড় বউ, সুবিমল চ্যাটার্জির বড় ছেলে প্রকাশের বউ। সুবিমল বাবুর বউ মারা গেছেন 2 বছর হলো। তখন থেকে সংসারের সব দায়িত্ব সুজাতারই হাতে। সুজাতার কথায় মল্লিকা মানে মলি এ বাড়ির মেজ ছেলে বিকাশের বউ কেটে রাখা কপির বাসনটা এগিয়ে দিয়ে সুজাতার দিকে। 3 ছেলে, ছেলের বউ, নাতি নাতনি নিয়ে বেশ বড় আর সুখের সংসার এই সুবিমল বাবুর। কড়াইতে 5 ফোড়ন দিয়েই ছোট ছোট করে কাটা ফুলকপিগুলো ছেড়ে দিল সুজাতা। ময়দাটা ততক্ষণে মেখে নিয়েছে মলি। বাড়ির ছোট ছেলে আকাশের বিয়ে হয়েছে মাত্র 9 মাস হয়েছে। ওর বউ অহনা ভারী মিষ্টি মেয়ে, খুব শান্ত আর বড় জায়েদের খুব বাধ্য, তাই হয়তো এত মিষ্টি লাগে সবার। ও রান্নাঘরে থাকে কিন্তু ওই টুকটাক কাজগুলো সামলায়। মাসের মুদিখানা গুছিয়ে তুলে রাখছে অহনা। জিরের গুঁড়োটা কৌটোয় ঢালতে ঢালতে শুনছে মল্লিকা সুজাতাকে বলছে, দিদি ভাই আজ দাদা কি কিনে দেবে? শুনে সুজাতা হেসে বলল, চুপ কর তো, 10 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, আর কি দেবে? মল্লিকা চোখ টিপে বলল, তা আবার হয় নাকি, কিছু দেবে না? আগের বার দেবে না করেও কি সুন্দর নাকছাবিটা এনেছিল, চয়েস আছে বলতে হবে দাদার। সুজাতা বলল, চুপ কর, বিকাশের পছন্দ খারাপ? ও নিজে হাতে তোর জন্য কিনে আনে কি সুন্দর সেসব। কি সুন্দর শাড়িটা আনলো বলতো পুজোর সময়। আর তোর দাদা শাড়ি আনতে বললে লাল পাড় সাদা শাড়ি ছাড়া কিছুই ওনার চোখে পড়ে না। বলেই দুজনে হেসে ফেলল। বিস্কুটগুলো কৌটায় ঢালতে ঢালতে মনে পড়ল অহনার আগের বছর আজকের দিনে ওর বিয়ে না হলেও ঠিক হয়ে গেছিল। ধনতেরাসের দিন আকাশ ওকে নিয়ে গিয়ে একটা সোনার কাঁটা কিনে দিয়েছিল খোপায় বাঁধার। আসলে সোনার প্রতি খুব একটা আসক্তি নেই অহনার, তাই হার কনের কিছুই পছন্দ হচ্ছিল না ওর। ওই কাঁটাটা ওর ভালো লেগেছিল, কারণ ওটা ওর নাচের সময় কাজে লাগতো। নাচ শব্দটা মাথায় আসলেই সব শূন্য লাগে ওর। ও ভাবতে পারেনি এই শব্দটার সাথে আর কোনো যোগাযোগ থাকবে না। বউ ভাতে 2 দিন পর যখন নাচের স্কুলে যাবে বলে বেরোচ্ছে, সুবিমল বাবু এসে পথ আটকেছিল। শুধু 5টা শব্দ বলেছিলেন, চ্যাটার্জি বাড়ির বউরা ঘুঙুর পরে না। পাশেই দাঁড়িয়েছিল আকাশ। মনে পড়ে আজও সেদিন করুণভাবে ওর দিকে তাকিয়েছিল অহনা, যার ভরসায় মাত্র 2 দিন হয়েছিল অহনার ওই বাড়িতে এসেছে। সেই আকাশ বাবার সামনে বলে দিল, ছেড়ে দাও, বিয়ে হয়ে গেছে, আর নাচানাচির কি দরকার। বাপের বাড়ির পাড়ায় মস্ত নাচের স্কুল ছিল অহনার, জনা 60 স্টুডেন্ট ছিল ওর। সুবিমল বাবুর সামনে কিছু বলেনি, কিন্তু ঘরে আকাশকে অনেকবার বলেছিল অহনা, কিন্তু রাজি হয়নি ও। বাপের বাড়ির খুঁটিটাও বেশ নড়বড়ে ছিল অহনার। মামার বাড়িতেই আর ওর মা থাকতো। বাবা অনেক ছোটবেলাতেই মারা গেছিল। বিয়ের সময় নাকি মামা কথা দিয়েছিল যে বিয়ের পর নাচ ছেড়ে দেবে, অথচ সেই কথা অহনা জেনেছে বিয়ের পর। একটা দীর্ঘশ্বাস ফেলে বিস্কুটের কৌটোটা ঢাকনা আটকে বাচ্চাদের কর্নফ্লেক্সটা ঢেলে রাখলো অহনা। কিরে অহনা, তোর বর আজ কি দেবে, কি নিবি বরের থেকে ধনতেরাসে? সুজাতার প্রশ্নে অহনা হেসে বলল, যা দেবে। মল্লিকা ভেঙে বলল, এই এক মেয়ে হয়েছে, যা দেবে। এরকম বললে দেখবি একটা সময় আর কিচ্ছু দেবে না। চেয়ে নিতে শেখ সব সময়, বুঝলি? ওকে ভালোবাসায় মুড়িয়ে রেখেছে আকাশ, না চাইতে শাড়ি গয়নায় ভরিয়ে দিয়েছে, কিন্তু কেন যে ওর সেসবে মন নেই ও নিজেও জানে না। ও তো এত কিছু চাইনি, শুধু তালে থাকতে চেয়েছিল, ঘুঙুরের বলে থাকতে চেয়েছিল। খুব সুন্দর ক্লাসিক্যাল ডান্স করতো অহনা। রাগ করে ওর গুরুজি কথা বন্ধ করে দিয়েছে ওর সাথে। বলেছে যেদিন পায়ে ঘুঙুর পরবি সেদিন আমার কাছে আসিস। অনেকবার রাগ করে দুঃখ করে রাতের খাটে ভালোবাসায় ডুবিয়ে আকাশকে বলেছিল অহনা, কিন্তু যেদিন আকাশ বলেছিল বায়জিদের মতো ঘুঙুর পায়ে নাচা আমার পছন্দ না, সেদিন থেকে আর একবারও বলেনি অহনা। ভালোবাসার অপমান চায় না ও,
তাই এই বাড়িতে আর রাখেও নি, সোজা মায়ের কাছে ঘুঙুর রেখে এসেছিল অহনা। সেদিন থেকে খুব শান্ত আর বাধ্য হয়ে গেছিল ও। নাচি যখন চলে গেছে জীবন থেকে, আর কোনো কিছুর প্রতি চাহিদা নেই। কি শাড়ি কিনবে পুজোয়, কি মাছ খাবে, কোনো কিছুতেই নেই ও। যা হয়, যা পায় তাই খায়। অহনা, আয় টেবিলে চল খেয়ে নি সব। গ্যাস বন্ধ করে লুচি আর আলুর তরকারি নিয়ে ডাইনিংয়ে গেল মল্লিকা আর সুজাতা। এ বাড়িতে সবার সাথে সবার খুব মিল, কিন্তু মাঝে মাঝেই অহনার সবটাই ভীষণ দেখানো মনে হয়। আয়রে মল্লিকা প্লেট নিয়ে এসে আবার ডেকে গেল। শ্বশুর আর জায়ের বাচ্চাদের হরলিক্স দুটো মিড শেলফে ঢুকিয়ে রেখে বেরিয়ে গেল অহনা। রাতে সবার খাওয়া হয়ে গেলে টেবিল মুছে সব পরিষ্কার করে লাইট অফ করার দায়িত্ব থাকে অহনার। ও নিজেই নিয়েছে সেসব, যত দেরি করে যাওয়া যায় আকাশের কাছে। আর এটুকু তো সংসারে করতেই হয়। সারাদিন ধরে বড় দুই যা সব কাজ করছে, তাই বুদ্ধি করেই এই দায়িত্ব নিয়েছে ও। আজও টেবিলে ফুলগুলো সুন্দর করে সাজাতেই দেখলো বড় যা এসে হাজির। হাতে একটা বাক্স, আর মেজো যাও পিছু পিছু। ওরা রাতে খেয়ে ঘরে চলে গেছিল, একে অপরকে ডেকে বাইরে এসেছে, এটা পরিষ্কার বুঝলো অহনা। সুজাতা দেখালো প্রকাশ ওর জন্য একটা আয়স্তি বানিয়ে এনেছে। শাশুড়ির দেওয়া আয়স্তখানা বড্ড সেকেলে দেখতে। দুজনকেই একই রকম দিয়েছেন, তিনজনই হাতে পরে, কিন্তু ডিজাইনগুলো পুরনো, ভীষণ সেকালে। সুজাতা খুশিতে ডগমগ। সত্যি বর্দি ভাই বর্দার চয়েস আছে, দেখে নিয়ে বলল অহনা। সাথে সাথে মল্লিকা বের করলো হারের সেট, পলার হার আর কানের দুল। সোজা এনে আগে দেখালো অহনাকে, যেহেতু ও বর্দার ভালো চয়েস বলেছে। এই সময়গুলো বেশ বোঝা যায় যে চ্যাটার্জি পরিবার ভালোবাসার মোড়কের ভেতরে যত্ন করে হিংসে তোলা আছে। মল্লিকাকেও দারুণ বিশেষণে ভূষিত করেছে অহনা। ওদের দুজনের কথার ফাঁকেই ঘুমাতে গেলাম গো বলে নিজের ঘরে চলে এসেছে অহনা। সারাদিনের পোশাক বদলে রাতের স্বপ্নালু পোশাক পরে ড্রেসিং টেবিলের সামনে বসে ঘষে ঘষে নাইট ক্রিম মাখছে অহনা। সুন্দর রাখাটা ওর উদ্দেশ্য নয়, আকাশের সাথে কাটানো সময়টার পরিমাণটা খালি কমানোর জন্য এই ব্যবস্থা। আকাশ বালিশে হেলান দিয়ে মোবাইল দেখছে, অন্যদিনের মতোই। মুখ দেখে মনে হচ্ছে না ধনতেরাসের দিনটা মনে আছে ওর। বাঁচা গেছে, ওসব আদিক্ষেতার থেকে ভুলে যাওয়াটাই ভালো। মনে মনে বলে খাটে এসে বেড সুইচ দিয়ে লাইটটা অফ করতে যাবে অহনা, পেছন থেকে জড়িয়ে ধরল আকাশ। অহনার সামনে একটা লাল ভেলভেটের বড় ব্যাগ ধরল। এত বড় ব্যাগ মানে অনেক দামি গিফট দেখেই মাথাটা আরও গরম হয়ে গেল অহনার। কিন্তু রাগ, আনন্দ, দুঃখ সব সরিয়ে রেখেছে অহনা। অনুভূতির দাম না থাকলে তা দেখানোটাই বেকার। তাই হেসে ব্যাগটা হাতে নিতেই বুকটা কেঁপে উঠল অহনার। এ জিনিস হাতে নিলেই অহনা বোঝে। তারপর যখন সে চেনা শব্দটা শুনতে পেল, না খুলেই বুকে জড়িয়ে ধরল ব্যাগটাকে। আস্তে আস্তে বের করে দেখল ওর প্রাণ, ওর তাল, ওর বোল ওই লাল ব্যাগে পুরে এনেছে আকাশ। ঘুঙুরগুলো নিয়ে বুকে চেপে কেঁদেই চলেছে অহনা, যেন নিজের সন্তানকে ফিরে পেয়েছে আবার। আকাশ কানের কাছে এসে বলল, এত ভালোবাসো? এক চোখ জল নিয়েই ঠোঁটে হাসি ফুটিয়ে মাথা নাড়ালো অহনা। আকাশ বলল, এবার কিছু কিনিনি তোমার জন্য। তোমার মায়ের কাছ থেকে ঘুঙুর এনে পালিশ করিয়ে ফিরিয়ে দিলাম তোমার যক্ষের ধন আজ ধনতেরাসের দিনে। দেখলাম ভুল করিনি, তোমার মতো মেয়েকে আনন্দ টাকায় কেনা যায় না। যাও নিজের শান্তি খুঁজে নাও, কাল বাবার সাথে আমি কথা বলবো। অহনা কোনো কথা বলতেই পারছিল না, বারবার কেঁপে কেঁপে উঠছিল কান্নায়। নিজের ছোট্ট শরীরটাকে ঢুকিয়ে দিল আকাশের বুকে, আর নিজের বুকে আটকে রাখলো ঘুঙুর, ওর যক্ষের ধন। যদি হিংসের চোখ দিয়ে দেখা হয়, তাহলে দেখা যাবে সবচেয়ে খুশি হলো আজ অহনা, সবার থেকে বেশি শুভ হলো ওর ধনতেরাসের দিনটি। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা, কণ্ঠে লাবণী সাহা।